না, তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে নয়, আর্থিক দুর্নীতির ঘটনায় গ্রেফতার সন্দীপ ঘোষ। তাহলে কি তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনায় কেবলমাত্র দোষী সঞ্জয়, নাকি আরো অনেকেই? তদন্তের শেষ জানার অপেক্ষায় গোটা দেশ। সোমবার রাতে আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষ ছাড়াও 3 জন গ্রেফতার। কারা তারা জানেন কি? সোমবার রাতে সন্দীপ ঘোষকে গ্রেফতার করল সিবিআই এর আর্থিক দুর্নীতি দমন শাখা। 15 দিন জিজ্ঞাসাবাদের পর সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই এর আর্থিক দুর্নীতি দমন শাখা। তবে আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষ ছাড়াও 3 জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে গ্রেফতারের পাশাপাশি গ্রেফতার সন্দীপ ঘোষের দেহরক্ষী আফসার আলী। এছাড়া গ্রেফতার করা হয়েছে হাসপাতালের ভেন্ডর সুমন হাজরা ও বিপ্লব সিংহকে। এর আগে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িসহ একযোগে 15 জায়গায় তল্লাশিতে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে সিবিআই। এরপরই গত মঙ্গলবার আলিপুর কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় এজেন্সি। নথি জালিয়াতির অভিযোগে যুক্ত করা হয় জামিন অযোগ্য ধারা। এর আগে 21শে অগস্ট সন্দীপ ঘোষের বিরুদ্ধে তোলা আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্তভার ইডির হাতে দেওয়ার আবেদন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আরজিকর মেডিকেল কলেজেরই প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী। এরপর রাজ্য সরকারের তৈরি সিটের হাত থেকে তদন্তভার নিয়ে গত 23শে অগস্ট সিবিআইকে দেয় কলকাতা হাইকোর্ট। আরজিকর মেডিকেলের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলীকে ডেকেও একাধিক দিন কথা বলে সিবিআই। আরজিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন সিবিআই আধিকারিকেরা। মিলিয়ে দেখা হয় নথি। সোমবার সন্ধ্যে সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসাররা সন্দীপ ঘোষকে আটক করে নিজাম প্যালেসে নিয়ে আসেন। এরপরই গ্রেফতার করা হয় তাকে। এদিকে আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের গ্রেফতারিতে খুশি আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। তবে পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে আন্দোলন চলবে বলে জানিয়ে দিয়েছেন তারা। তবে সন্দীপ ঘোষ গ্রেফতার হওয়ার পরেও খুশি নয় বাংলা, কারণ বাংলা জানতে চায় তিলোত্তমা খুনে এবং ধর্ষণের ঘটনায় যুক্ত শুধুই কি সঞ্জয়? এত বড় ঘটনা কি সঞ্জয় একাই ঘটালো? কতদূর এগিয়েছে তদন্ত? সিবিআই কি আদৌ পারবে তিলোত্তমা ধর্ষণ এবং খুনের ঘটনায় যুক্ত প্রত্যেককে ধরতে? এই সমস্ত প্রশ্নই এখন করছেন উই ওয়ান্ট জাস্টিস চাওয়া মানুষগুলো। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন? আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন, চাকরি পাচ্ছেন না? আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে? রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে। এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী, বাকসিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী। তিনি যাহা বলেন তাহাই ফলে। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট। ব্যর্থ প্রেম, বিয়েতে বাধা, ভৌতিক উপদ্রব, ব্যবসাতে বাধা, পারিবারিক সমস্যায় জেরবার, সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই। শ্মশানতন্ত্র, তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক, জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখাবিদ ও ফেংশুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে। জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব, শত্রু বাধা, তীব্র বশীকরণ, বিচ্ছেদ, ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন। তাই আর দেরি নয়, এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে। ফোন নম্বর 8777249107। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা, বাগুইয়াটি, বর্ধমান, দক্ষিণেশ্বর, কোচবিহার, শিলিগুড়ি, আসাম ও ত্রিপুরা।